হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু এসএম এক্সক্লুসিভ। আজকে আমরা পড়ব ক্লাস 10 এর প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও তার সমন্বয়। এই জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের অন্তর্গত আমরা আজকে পড়ব হচ্ছে উদ্ভিদের চলন সম্পর্কে। উদ্ভিদের বিভিন্ন প্রকার চলন সম্পর্কে আজকে আমরা পড়ব। উদ্ভিদের বিভিন্ন প্রকার চলন, কি কি ধরনের উদ্ভিদের দেহে চলন দেখা যায় এবং তাদের প্রকারভেদগুলি কি কি এবং সেই প্রকারভেদগুলো কোথায় কোথায় দেখা যায় বা কোন কোন উদ্ভিদে দেখা যায় সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এই সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আমাদের ভিডিওটি অবশ্যই পুরো দেখতে হবে এবং নিচে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করতে হবে। সবার প্রথমে আমরা দেখব চলন কাকে বলে। চলন হলো উদ্ভিদের এক প্রকার বা জীবেদের এক প্রকারের শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো জীব কোনো বাহ্যিক উদ্দীপনার প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে তার দেহের সামগ্রিক দেহ বা কোনো দেহের অঙ্গ একটা নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করে, সেই প্রক্রিয়াকে বলা হয় চলন। অর্থাৎ বাহ্যিক কোনো উদ্দীপনা বা স্বতঃস্ফূর্তভাবে কোনো জীব তার সমগ্র দেহ বা দেহাংশ একটি নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে সঞ্চালন ঘটায় তাকে চলন বলে। তাহলে চলন হচ্ছে একটা জীবেদের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে জীবেদের কোনো বাহ্যিক উদ্দীপনা বা স্বতঃস্ফূর্ততায় তার কোনো অঙ্গের সঞ্চালন বা তার দেহাংশের কোনো সঞ্চালন ঘটায় একটা নির্দিষ্ট স্থানে আবদ্ধ করে, অর্থাৎ কোনো স্থান পরিবর্তন হয় না, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় চলন। সাধারণত উন্নতশীল উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু তাদের কোনো গমন অঙ্গ থাকে না, ফলে তাদের ক্ষেত্রে কিন্তু বাহ্যিক উদ্দীপনার প্রভাবে সাড়া দেওয়ার একটি মাত্র উপায় হচ্ছে, সেটা হচ্ছে চলন। এবার আমরা দেখে নেব যে চলন কয় প্রকার। উদ্ভিদের চলন কত প্রকারের উদ্ভিদের দেহে চলন দেখা যায়। উদ্ভিদের চলনকে প্রধানত তিন ধরনের উদ্ভিদের চলন দেখা যায়। উদ্ভিদের দেহে প্রধানত তিন প্রকারের চলন দেখা যায়। একটা হচ্ছে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। আরেকটি হচ্ছে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন। আরেকটি হচ্ছে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। অর্থাৎ উদ্ভিদের যে তার দেহাংশের যে বিভিন্ন অঙ্গের যে পরিবর্তন বা বিভিন্ন অঙ্গের যে সঞ্চালন, সেই সঞ্চালনটা প্রধানত তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন, একটা হচ্ছে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন, আর একটা হচ্ছে ন্যাস্টিক চলন। এবারে আমরা দেখে নেব এই প্রত্যেকটি অংশের বিভিন্ন পার্টগুলো বা বিভিন্ন অংশগুলো। এবারে আমরা দেখে নেব উদ্ভিদের একটি চলন, সেটা হচ্ছে ট্রপিক চলন সম্পর্কে। ট্রপিক চলন কাকে বলে? সংজ্ঞা। উদ্ভিদের ট্রপিক চলন কাকে বলে? উদ্ভিদ অঙ্গের চলন যখন কোনো কোনো উদ্দীপনা, সেই উদ্দীপনার উৎস বা তার দিক অনুসারে হয়, অর্থাৎ উদ্দীপনাটা কোন দিক থেকে আসছে বা তার উৎস কোথায়, সেই দিক অনুসারে যখন উদ্ভিদ অঙ্গের চলন হয়, তখন সেই প্রকার চলনকে বলা হয় ট্রপিক চলন। অর্থাৎ উদ্ভিদ অঙ্গের চলন যখন কোনো উদ্দীপকের উৎসের দিক অনুসারে ঘটে, তখন সেই প্রকারের চলনকে
ট্রপিক চলন বলে। ট্রপিক চলন বলে। অর্থাৎ কোন উদ্ভিদাঙ্গের চলন যখন কোন উৎস বা কোন উদ্দীপক, সেই উদ্দীপকের উৎসটা কোন দিকে সেই দিক অনুসারে যখন হয় বা তখন সেই প্রকারের চলনকে বলা হচ্ছে ট্রপিক চলন। এবার আমরা দেখে নেব যে বিভিন্ন প্রকার ট্রপিক চলন এবং তার যে উৎসগুলো বা তার উদ্দীপনাগুলো কি কি উদ্দীপনার প্রভাবে উদ্ভিদের দেহে কি কি প্রকার ট্রপিক চলন দেখা যায়। সবার প্রথম হচ্ছে ফটোট্রপিক। ফটোট্রপিক অর্থাৎ কোন উদ্দীপনা যদি সেটা আলো হয়, অর্থাৎ আলোর উৎসের দিকে, অর্থাৎ কোন উদ্ভিদাঙ্গের চলন যখন আলোর উৎসের দিকে ঘটে তখন সেই প্রকারের চলনকে বলা হচ্ছে ফটোট্রপিক চলন। 2 নম্বর হচ্ছে হাইড্রোট্রপিক। হাইড্রোট্রপিক অর্থাৎ উদ্ভিদাঙ্গের চলন যখন জলের উৎসের দিকে, অর্থাৎ উদ্ভিদাঙ্গের চলন যখন কোথায় জল আছে সেই উৎসের দিকে হয় তখন তাকে বলা হয় হাইড্রোট্রপিক। 3 নম্বর হচ্ছে জিওট্রপিক। জিওট্রপিক অর্থাৎ অভিকর্ষের দিকে, অর্থাৎ উদ্ভিদাঙ্গের চলন যখন অভিকর্ষের কোথায় উৎস সেই দিক অনুসারে। নেক্সট হচ্ছে কেমোট্রপিক। অর্থাৎ উদ্ভিদাঙ্গের চলন যখন কোনো রাসায়নিক পদার্থের অভিমুখে, পদার্থের দিকে, অর্থাৎ কোন রাসায়নিক পদার্থের উৎস কোন দিকে সেই দিক অনুসারে যখন উদ্ভিদাঙ্গের চলন হয় তখন সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে, সেরকম ট্রপিক চলনকে বলা হয় কেমোট্রপিক। আর এক প্রকারের চলন হচ্ছে থিগমোট্রপিক। চলন অর্থাৎ উদ্ভিদাঙ্গের চলন যখন বা ট্রপিক চলন যখন রসের প্রভাবে বা দিকে ঘটে তখন সেই প্রকার চলনকে বলা হয় থিগমোট্রপিক চলন। অর্থাৎ বিভিন্ন প্রকার ট্রপিক চলন আমরা দেখলাম, সেটা হচ্ছে একটা ফটোট্রপিক অর্থাৎ উদ্ভিদাঙ্গের ট্রপিক চলন যখন আলোর উৎসের দিকে হয়, হাইড্রোট্রপিক যখন জলের উৎসের দিকে হয়, জিওট্রপিক মানে অভিকর্ষের দিকে হয়, কেমোট্রপিক মানে কোনো রাসায়নিক পদার্থের দিকে হয়, আর থিগমোট্রপিক মানে কোনো স্পর্শের দিকে হয় বা তাপ, চাপ এই ধরনের উৎসের দিকে যখন উদ্ভিদাঙ্গের ট্রপিক চলন ঘটে তখন সেই প্রকার ট্রপিক চলনকে বলা হচ্ছে থিগমোট্রপিক চলন। এরপরে আমরা দেখে নেব ফটোট্রপিক চলন কি। ফটোট্রপিক চলন, এরপরে আমরা দেখে নেব যে ফটোট্রপিক চলন বিষয়টা কি। ফটোট্রপিক চলন হচ্ছে যে যখন উদ্ভিদাঙ্গের ট্রপিক চলন বা উদ্ভিদাঙ্গের চলন যখন কোনো আলোর উৎসের দিক অনুসারে হয় তখন সেই অনুসারে। এবার এই ফটোট্রপিক চলন যেমন উদ্ভিদের কাণ্ড আর মূলের যে চলন সেটা, অর্থাৎ উদ্ভিদের কাণ্ডের চলনটা আলোর দিক অনুসারে হয়, আলোর উৎস যেদিকে সেই অনুসারে হয়, আর মূলের চলনটা হচ্ছে আলোর উৎসের বিপরীত দিক বরাবর। অর্থাৎ উদ্ভিদাঙ্গের যখন কাণ্ডের অংশটা অর্থাৎ মাটির উপরে কাণ্ডের অংশটা আলোর দিকে হয় এই ধরনের ট্রপিক চলনকে বলা হয় পজিটিভ ফটোট্রপিক। অর্থাৎ কাণ্ডের আলোর উৎসের দিকে কাণ্ডের অংশটি বেঁকে যাওয়া এই প্রকারের চলনকে বলা হয় ফটোট্রপিক চলন। আবার যখন ট্রপিক চলন বা ফটোট্রপিক চলনটা যদি মূলের ক্ষেত্রে পর্যবেক্ষণ করা হয় তাহলে দেখা যায় যে মূলটা আলোর উৎসের বিপরীত দিকে বেঁকে যায়। এই প্রকারের চলনকে বলা হয় নেগেটিভ ফটোট্রপিক। অর্থাৎ ট্রপিক চলন মানে কি বা পজিটিভ ফটোট্রপিক মানে হচ্ছে যখন উদ্ভিদাঙ্গের কোনো অঙ্গের বা উদ্ভিদের কোনো অঙ্গের চলন যখন আলোর দিকে চলে যায় বা আলোর দিকে ঘটে তখন সেই প্রকারের ফটোট্রপিক চলনকে বলা হয় হচ্ছে পজিটিভ ফটোট্রপিক বা ধনাত্মক ফটোট্রপিক চলন। আর যদি উদ্ভিদাঙ্গের কোনো অঙ্গের চলন যখন বা উদ্ভিদের কোনো অঙ্গের চলন যখন আলোর উৎসের বিপরীত দিকে ঘটে তখন সেই প্রকারকে বলা হয় নেগেটিভ ফটোট্রপিক বা ঋণাত্মক ফটোট্রপিক চলন। এরপরে আমরা দেখে নেব যে হাইড্রোট্রপিক।
হাইড্রোট্রপিক চলন হচ্ছে যে উদ্ভিদাঙ্গের চলন যখন জলের উৎস অনুসারে হয়, অর্থাৎ এরকম যদি জল রাখা হয়, উদ্ভিদের দেহকে যদি এরকম ভাবে রাখা হয়, অর্থাৎ এই অংশটি কাণ্ড, এই অংশটি মূল, এবং এইভাবে যদি জল থাকে, এটা হচ্ছে কাণ্ড, এটা হচ্ছে মূল। তবে দেখা যায় যে কাণ্ডের ক্ষেত্রে কাণ্ডটি জলের উৎসের বিপরীত দিকে বেঁকে যায়, আর মূলটি জলের উৎসের দিকে বেঁকে যায়। অর্থাৎ এখানে কাণ্ডের ক্ষেত্রে দেখা যায় নেগেটিভ হাইড্রোট্রপিক, অর্থাৎ নেগেটিভ হাইড্রোট্রপিক। এক্ষেত্রে উদ্ভিদের কাণ্ডটি জলের উৎসের বিপরীত দিকে গমন করে, ফলে এই ধরনের উদ্ভিদের কাণ্ডের এই চলনকে বলা হয় নেগেটিভ হাইড্রোট্রপিক চলন। আবার উদ্ভিদের মূলের ক্ষেত্রে যদি দেখি, তাহলে সেটি জলের উৎসের দিকে বেঁকে যায়, তখন একে উদ্ভিদের মূলের এই প্রকারের চলনকে বলা হচ্ছে পজিটিভ হাইড্রোট্রপিক। অর্থাৎ জলের উৎসের ক্ষেত্রে বা হাইড্রোট্রপিক চলনের ক্ষেত্রে হাইড্রোট্রপিক চলন, অর্থাৎ হাইড্রোট্রপিক চলনের ক্ষেত্রে উদ্ভিদের কাণ্ডটি জলের উৎসের বিপরীত দিকে বেঁকে যায়, একে বলা হয় ঋণাত্মক হাইড্রোট্রপিক। মূলটি জলের উৎসের দিকে বেঁকে যায়, একে বলা হয় পজিটিভ হাইড্রোট্রপিক। এবার যদি আমরা দেখব জিওট্রপিক বা অভিকর্ষ বলের প্রভাব, অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘটে, তখন তাকে আমরা বলি জিওট্রপিক চলন। অর্থাৎ যখন অভিকর্ষ বলের প্রভাবে বা অভিকর্ষ বলের উৎসের দিকে, এক্ষেত্রেও যদি একটা কাণ্ডকে এরকম ভাবে রাখা হয়, তাহলে দেখা যাবে, কিংবা উদ্ভিদকে যদি এরকম ভাবে রাখা হয়, তাহলে দেখা যাবে কাণ্ডটি অভিকর্ষের দিকে বেঁকে যাচ্ছে, আর মূলটি অভিকর্ষের দিকে বেঁকে যাচ্ছে। অর্থাৎ এই দিক থেকে এই দিকে যদি অভিকর্ষ বল কাজ করে, ফলে দেখা যাবে যে উদ্ভিদের কাণ্ড অংশটি আর মূল অংশটি দুটি আলাদা আলাদা দিকে বেঁকে যাবে। অর্থাৎ কাণ্ডটি হচ্ছে অভিকর্ষ বলের বিপরীত দিকে এগোবে। কাণ্ডের ক্ষেত্রে ঋণাত্মক জিওট্রপিক চলন দেখা যায়, আর মূলের ক্ষেত্রে যেহেতু এটা অভিকর্ষের দিকে বেঁকে যায়, তাই এর ক্ষেত্রে পজিটিভ জিওট্রপিক চলন দেখা যায়। এরপরে অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের ট্রপিক চলন দেখলাম। অর্থাৎ সেক্ষেত্রে একটি দেখলাম হচ্ছে ফটোট্রপিক, জিওট্রপিক, হাইড্রোট্রপিক। এই তিনটেই প্রধানত আমাদের মাধ্যমিকের সিলেবাসে আছে। এছাড়াও আরো একটি টপিক চলন দেখা যায়, যেমন কেমোট্রপিক চলন। অর্থাৎ যখন উদ্ভিদের পরাগ নালীর বা যে পরাগ নালীর যে সঞ্চালন বা গমন, সেটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু পরাগ নালীটা হচ্ছে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। এটা কিন্তু এক ধরনের হচ্ছে কেমোট্রপিক চলনের উদাহরণ। এছাড়া রয়েছে থিগমোট্রপিক। এরপরে আমরা দেখে নেব বিভিন্ন প্রকার ট্যাকটিক চলন কি কি এবং ট্যাকটিক চলন কাকে বলে। এরপরে আমরা দেখব ট্যাকটিক চলন। অর্থাৎ ট্যাকটিক চলন কি? ট্যাকটিক চলন হচ্ছে যে উদ্ভিদ অঙ্গের চলন বা সামগ্রিক চলন বা একে আমরা গমনও বলতে পারি। অর্থাৎ সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে এই ট্যাকটিক চলন দেখা যায়। এক্ষেত্রে সাধারণত সামগ্রিক উদ্ভিদটাই উদ্দীপকের দিকে গমন করে, অর্থাৎ বলে তার সামগ্রিক দেহের পরিবর্তন হয় বলে একে গমনও বলা যেতে পারে। ফলে অর্থাৎ উদ্ভিদাঙ্গের চলন বা সামগ্রিক চলন বা গমন যখন উদ্দীপনার প্রভাবে ঘটে, তখন তাকে ট্যাকটিক চলন বলে। এই ট্যাকটিক চলনকে প্রধানত কতগুলি ভাগে ভাগ করা হয়েছে।
কি কি? একটা হচ্ছে ফটোট্যাকটিক, ফটোট্যাকটিক, আরেকটা হচ্ছে থার্মোট্যাকটিক, থার্মোট্যাকটিক, আর একটা হচ্ছে কেমোট্যাকটিক, কেমোট্যাকটিক। অর্থাৎ ট্যাকটিক চলনকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফটোট্যাকটিক, একটা হচ্ছে থার্মোট্যাকটিক, একটা হচ্ছে কেমোট্যাকটিক। অর্থাৎ উদ্ভিদাঙ্গের সামগ্রিক চলন যখন আলোর প্রভাবে ঘটে, অর্থাৎ উদ্ভিদাঙ্গের সামগ্রিক চলন যখন কোনো আলোর প্রভাবে যখন উদ্ভিদাঙ্গের সামগ্রিক পরিবর্তন হয় বা সামগ্রিক চলন বা সঞ্চালন ঘটে, তখন সেই প্রকারের চলনকে আমরা বলি হচ্ছে ফটোট্যাকটিক চলন। থার্মোট্যাকটিক অর্থাৎ তাপ, তাপের তীব্রতা, অর্থাৎ তাপ কতটা বা তাপের প্রভাব যখন বা কোনো একটা উষ্ণ বা শীতল সেরকম কোনো একটা যে তাপ, সেই তাপের প্রভাবে যখন উদ্ভিদাঙ্গের ট্যাকটিক চলন ঘটে, তখন সেই প্রকারের ট্যাকটিক চলনকে বলা হচ্ছে থার্মোট্যাকটিক। কেমোট্যাকটিক হচ্ছে ঠিক একই রকম, যে রাসায়নিক প্রভাবে, অর্থাৎ কোনো রাসায়নিক বস্তুর প্রভাবে যখন কোনো উদ্ভিদাঙ্গের সামগ্রিক পরিবর্তন হয়, তখন সেই প্রকার চলনকে বলা হচ্ছে কেমোট্যাকটিক চলন। এরপরে আমরা দেখে নেব বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলন কাকে বলে বা ন্যাস্টিক চলনের প্রকারভেদগুলো কি কি। ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন হচ্ছে কি, যে যখন কোনো উদ্ভিদাঙ্গের চলন, যখন কোনো উদ্দীপনার ন্যাস্টিক চলন, ন্যাস্টিক চলন, অর্থাৎ উদ্ভিদ অঙ্গের চলন যখন কোনো উদ্দীপকের তীব্রতা অনুসারে ঘটে, তখন তাকে ন্যাস্টিক চলন বলে। তখন তাকে ন্যাস্টিক চলন। অর্থাৎ উদ্ভিদাঙ্গের চলন যখন কোনো উদ্দীপকের তীব্রতা অনুসারে ঘটে, তখন সেই প্রকারের চলনকে বলা হচ্ছে ন্যাস্টিক চলন। এবার এই ন্যাস্টিক চলনকে আবার বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। ন্যাস্টিক চলনকে প্রধানত ভাগ করা হয়েছে ফটোন্যাস্টিক, কেমোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক আর সিসমোন্যাস্টিক। অর্থাৎ উদ্ভিদাঙ্গের যখন গমন বা চলন যখন আলোর তীব্রতা অনুসারে হয়, যেমন সূর্যমুখী ফুল আলো ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু তার সূর্যমুখী ফুলটা ফোটে। আবার যখন সন্ধ্যাবেলা আলো মুদে যায় বা আলো কমে যায়, আলোর তীব্রতা কমে যায়, তখন কিন্তু সূর্যমুখী ফুলটা আবার মুদে যায়। আবার যদি উল্টো দিক থেকে দেখি, যেমন সন্ধ্যা মালতী, বেল, এই সমস্ত ফুলগুলো আলোর কম তীব্রতায় ফোটে, ফলে সন্ধ্যের পরে এই ফুলগুলো ফোটে, আবার আলো যখন তীব্রতা বেড়ে যায় তখন কিন্তু আবার তারা মুদে যায়। অর্থাৎ উদ্ভিদাঙ্গের কোনো চলন যখন আলোর তীব্রতা অনুসারে ঘটে, তখন তাকে আমরা বলি হচ্ছে ফটোন্যাস্টিক। এরপর হচ্ছে থার্মোন্যাস্টিক কাকে বলা হয়, যে উদ্ভিদাঙ্গের কোনো চলন যখন তাপমাত্রার প্রভাবে ঘটে। অর্থাৎ যদি বেশি তাপমাত্রায় কোনো ফুল ফোটে, যেমন আমরা যদি বলি, যেমন টিউলিপ ফুল একটা নির্দিষ্ট তাপমাত্রায় বা তাপমাত্রার একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ফোটে। অর্থাৎ তার থেকে বেশি তাপমাত্রা হলে সে মুদে যায়, আবার কম তাপমাত্রা হলে সে কিন্তু মুদে যায়। ফলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় বা তাপমাত্রার প্রভাবে যখন আবিষ্ট হয়ে যখন কোনো উদ্ভিদাঙ্গের চলন ঘটে, তখন সেই প্রকারের চলনকে আমরা বলি থার্মোন্যাস্টিক। কেমোন্যাস্টিক মানে হচ্ছে কি, যখন কোনো রাসায়নিক বস্তুর প্রভাবে, অর্থাৎ রাসায়নিক বস্তুর প্রভাবে যখন কোনো একটা উদ্ভিদাঙ্গের চলন ঘটে। যেমন আমরা যদি বলি সূর্য শিশির উদ্ভিদের যে পাতায় যে কোষিকাগুলো থাকে, তারা এক ধরনের পতঙ্গভোগ উদ্ভিদ। সেই পতঙ্গভোগ উদ্ভিদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হয়, সূর্য শিশির যে উদ্ভিদ, তাদের পাতার উপরে যখন কোনো পতঙ্গ বসে, ফলে রাসায়নিক বস্তু যখন সংস্পর্শ হয়, তখন তার পাতার কোষিকাগুলো কিন্তু তাদের মধ্যে পাতার কোষিকাগুলো কিন্তু তারা ধীরে ধীরে এরকম ভাবে বন্ধ হয়ে যায়। অর্থাৎ তাদের পাতার কোষিকার যে চলনগুলো, সেগুলো কিন্তু এক ধরনের কেমোন্যাস্টিক উদাহরণ। তারপরে হচ্ছে সিসমোন্যাস্টিক কি, যখন কোনো উদ্ভিদাঙ্গের চলন যখন স্পর্শের প্রভাবে ঘটে, তখন সেই প্রকার চলনকে আমরা বলি সিসমোন্যাস্টিক। যেমন আমরা যদি লজ্জাবতী গাছের পাতা দেখি, তাহলে লজ্জাবতী গাছের পাতা দেখলে কিরকম হবে, লজ্জাবতী গাছের পাতায়
আমরা যখন কোনো স্পর্শ করি তখন সেই পাতাগুলো কিন্তু মুদে যায়। অর্থাৎ এই যে লজ্জাবতী গাছের যে পাতার যে চলন, সেটা কিন্তু এক ধরনের সিসমোনাস্টিক চলনের উদাহরণ। তাহলে ছাত্রছাত্রীরা, আজকে আমরা বিভিন্ন প্রকার উদ্ভিদের চলন সম্পর্কে জানলাম। ট্রপিক চলন, ট্র্যাকটিক চলন এবং ন্যাস্টিক চলন এবং তাদের বিভিন্ন প্রকারভেদগুলো সম্পর্কে আমরা জানলাম। এই অধ্যায়ের পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই আমাদের নিচে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করতে হবে এবং ইউটিউবে সার্চ করতে হবে SM এক্সক্লুসিভ। ধন্যবাদ।